হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চিকেনের একটা রেসিপি, ধনেপাতা চিকেন। তো দেখো, এখানে আমি কিছু সলিড চিকেন নিয়ে নিয়েছি, সেগুলোকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবার একটু রসুন বাটা আর একটু আদা বাটা নিয়েছি, হাফ চামচ মতো করে। আর এর মধ্যে কাঁচা লঙ্কা, ধনেপাতা ভালো করে বেটে নিয়েছি আমি। আর একটু নুন নিলাম, নিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, ম্যারিনেট করে নিতে হবে। আর ওপর থেকে একটুখানি লেবুর রস দিয়ে দিলাম, তোমরা চাইলে দিতেও পারো বা স্কিপ করতে পারো। একটু গোলমরিচ গুঁড়োও দিলাম, দিয়েও এটাকেও খুব ভালো করে মেখে নিলাম। এবার এটাকে আমি প্রায় 20 মিনিট মতো রেখে দেব। তো দেখো, 20 মিনিট প্রায় হয়েই গেছে। আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি আর তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যেতে আমি এখানে বেশ খানিকটা পরিমাণেরই পেঁয়াজ দিয়েছি, 3টে বড় বড় সাইজের পেঁয়াজ। তো পেঁয়াজটা দিয়ে আমি খুব ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। একটু নুনও দিয়ে দিলাম ওর মধ্যে, যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায়। এবার আমি ওর ওপরে দিয়ে দিচ্ছি টমেটো। আর এই চিকেনের রেসিপিটা কিন্তু রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গে খুব ভালো যায়, রাইসের সঙ্গেও খুব ভালো লাগে। তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, আমার মনে হয় ভালো লাগবে। তো দেখো, টমেটোটাও এখানে একদম গলে গেছে। এবারে আমি ওই ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দিলাম। এবারে ওর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কাও দিয়েছি গোটা। এবার তোমরা যে যেরকম ঝাল খাও সেরকম কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো। তো দেখো, ওটাকে আমি খুব ভালো করে কষে নিচ্ছি। কষা হয়ে যেতে আমি ওই যে বাটিতে ম্যারিনেট করেছিলাম ওই বাটি থেকে একটু জল নিয়ে দিয়ে দিলাম। আর এটাকে খুব বেশি জল দিতে লাগে না, কারণ এটা সেদ্ধ হওয়ার সময় একটু একটু জল ছেড়ে দেয়, তো নিজের জলেই সেদ্ধ হয়ে যায়। আর আমি এটাকে খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখানে একদম জলটা শুকিয়ে গেছে আর চিকেনটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওপর থেকে একটু গরম মশলা আর একটু বাটার দিয়ে দিলাম, একটু ভালো টেস্টের জন্য। তো তোমরা চাইলে বাটারটা নাও দিতে পারো, এটা অপশনাল। তো দেখো, আমাদের চিকেন পুরোপুরি রেডি, ধনেপাতা চিকেন। কেমন হয়েছে অবশ্যই জানাবে, একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও।